চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী মেডিকেল কলেজের কর্মচারীদের বিরুদ্ধে। তাদের সিন্ডিকেটের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন অনেকে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজটির অধ্যক্ষ। শিকদার জুবার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতারকের হাতে পড়ে সব হারিয়েছেন পটুয়াখালীর আমেনা বেগম। সহায় সম্বল হারিয়ে চোখের পানি যেন তার সম্বল। প্রতিবন্ধী স্বামী ও 4 সন্তানের মুখে খাবার তুলে দিতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাকে। দীর্ঘ 9 বছর ধরে পটুয়াখালী মেডিকেল কলেজে বাবুর্চির কাজ করছেন তিনি। ওই কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান ও ঠিকাদার আব্দুল কুদ্দুসকে ঘুষের টাকা দিতে না পারায় হারিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন। এইবার যে টেন্ডার পাইছে এখন আমার দ্বারা আবার 1.5 লক্ষ টাকা চাই। আমি যে 1 লাখ টাকা দিছি অ্যাকাউন্ট সাইদ আর কুদ্দুস তাগো কাছে আমি টাকাটা দিয়েছি, কিন্তু আবার আমার 1.5 লক্ষ টাকা যদি দাও তুমি, তাহলে তুমি কাজ করতে পারবা, আর নাহলে তুমি থাকতে পারবা না। আমার কাছ থেকে নিয়েছে 2 লক্ষ, অন্যান্য কাজ দিয়ে অনেক টাকা নিয়েছে, প্রায় 1 লাখ 60, 70, 80, 2 লক্ষ দিয়ে নিয়েছে। কন্ট্রাক্টর বলতে আছে আর সাইদ বলতে আছে যে তোমাদের এখানে চাকরি করতে হয় তাহলে তোমাদের 2 লক্ষ করে টাকা দিতে হবে, যদি টাকা না দাও তাহলে এখানে আর চাকরি করতে পারবো না। আমার কাছ থেকে আবারও 5 লক্ষ টাকা নিয়েছে সাইদুর রহমান আর ওই কুদ্দুস ছিল। এ ঘটনায় গত 5 জানুয়ারি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা, যার তদন্ত করছে সিআইডি। তদন্ত মানে শেষ পর্যায়ে হয় নাই, রিপোর্ট আপনার তদন্ত আরো বাকি আছে অনেক। ঠিক আছে, ওর সাথে কথা হয়েছিল এ পর্যন্ত আপনার সাক্ষীটাকে কিছু নেছে, আরো নেবে, আর আপনার অন্যান্য কাগজপত্র ডকুমেন্ট মানে সংগ্রহ কাজ চলতেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে সাইদুর রহমানের দুর্নীতির আরও তথ্য। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে 16 গ্রেডের স্বাস্থ্য সহকারী পদ থেকে 5 বছরের মধ্যে হয়ে যান 10ম গ্রেডের হিসাব রক্ষণ কর্মকর্তা। আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অফিসে কার্যক্রম পরিচালনার জন্য লোক ছিল না, নিয়োগ এখন পর্যন্ত হয় নাই, না হওয়ার কারণে আমাদেরকে মাঠ পর্যায়ে সিসিবিরা এখন আমাদের অফিসে প্রায় অফিসে কাজ করে পরিসংখ্যান, যেহেতু আমাদের অনেক অফিসে নাই, আমাদের কেশিয়ার নাই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। সে কিভাবে এখানে আসলো, কিভাবে কোন কর্মকর্তা থেকে এই পদে আসলো, এটা আমি ইন ডিটেইলস জানি না। যদি কেউ অভিযোগ করে আমার স্বাস্থ্য অধিদপ্তরে, তখন হয়তো ওখান থেকে তদন্ত হবে এবং তদন্ত হলে এটার সমাধান হতে পারে। সরকারি এই কর্মচারী নামে বেনামে গড়েছেন কোটি টাকার সম্পদ। একাধিক বাড়ি ও ক্লিনিকও রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।